পশ্চিম মেদিনীপুর জেলার বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা ভিবিজি রামজি প্রকল্প বাস্তবায়নে বিশেষ জোর দিয়েছে জেলা প্রশাসন। লক্ষ্য সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত উপভোক্তাদের হাতে কর্মসংস্থানের সুযোগ পৌঁছে দেওয়া। জেলা শাসক বিজেন কৃষ্ণা জানিয়েছেন, ইতিমধ্যে প্রায় 4,000 ভুয়ো জব কার্ড বাতিল করা হয়েছে। আগামী দিনে যাচাই প্রক্রিয়া ও নজরদারি অব্যাহত থাকবে। গত 1 জুলাই থেকে শুরু হয় প্রকল্পে যোগ্য গ্রামীণ পরিবারকে বছরে 125 দিনের কাজের সুযোগ দেওয়া হচ্ছে। জেলায় বর্তমানে 17 লক্ষের বেশি শ্রমিক নথিভুক্ত রয়েছেন। ইতিমধ্যে শালবনী ব্লকের সাতপাটি গ্রাম পঞ্চায়েতের পাত্রী গ্রামে বৃষ্টির জল সংরক্ষণের জন্য মাটি খননের কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে প্রায় 7,000 কর্মদিবস সৃষ্টি হবে বলে প্রশাসনের আশা। ধাপে ধাপে জেলার 211টি গ্রাম পঞ্চায়েতে উন্নয়নমূলক কাজ শুরু হবে। অতীতে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে এবার কড়া নজরদারির ওপর জোর দিচ্ছে প্রশাসন। তাদের দাবি, এই উদ্যোগের মাধ্যমে প্রকৃত শ্রমিকদের হাতে কাজে পৌঁছানোর পাশাপাশি গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। আমাদের মাধ্যমে আমাদের জেলাতে আমাদের বিকশিত ভারত জি রামজি এটা রোজগার গ্যারান্টি মানে প্রকল্প যেটা ভারত সরকারের, এটা 1 জুলাই থেকে আমাদের সমস্ত মানে রাজ্য জুড়ে চালু হয়ে গেছে এবং আমাদের জেলাতেও আমরা 1 তারিখ থেকে ফর্মালি লঞ্চ হয়ে গেল এবং গতকাল মানে কয়েকটি জায়গা থেকে আমাদের জেলাতে কাজও ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এটাই মেইনলি আপনাদের সাথে শেয়ার করার আজকে এই প্রেস কনফারেন্সের মাধ্যমে যেটা আমরা আমাদের উদ্দেশ্য। আপনারা জানেন এই স্কিম আগে যে মনরেগা স্কিম যেটা ছিল, যেটা 100 দিনের কাজ যেটা বলতাম, ওইখান থেকে মানে নতুন স্কিম এবার থেকে চালু হয়েছে। এই স্কিমে 125 দিনের গ্যারান্টিড ওয়েজ এমপ্লয়মেন্ট আছে, মানে 125 দিন গ্যারান্টি আছে এবং ইনফ্রাস্ট্রাকচার মানে রুরাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেখানে ওয়াটার রিলেটেড ইস্যুস মানে ওয়াটার রিলেটেড ওয়ার্ক মানে যেখানে পানীয় জলের যেখানে কমতি আছে ওইসব জায়গাতে এমন কোনো ড্রেনেজ ডিসচার্জ রিচার্জের জন্য, গ্রাউন্ড ওয়াটার রিচার্জের জন্য যে স্ট্রাকচারগুলো তৈরি করা, যেখানে ফ্লাড কন্ট্রোল মেজার্স যেখানে করার দরকার আছে, সেখানে মানে একটু নালা পরিষ্কার করা, এই ধরনের চ্যানেলগুলো কাটা, ক্যানাল কাটা, এই ধরনের বিভিন্ন কাজ আছে। লাইভলিহুড রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্কস, এই ধরনের বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ধরনের কাজ এই এই প্রকল্পের মধ্যে নেওয়া হবে। এই প্ল্যানিং এর হচ্ছে গ্রাম সভা থেকে করে ভিলেজ লেভেল প্ল্যান তৈরি করে সেটা আবার ব্লক লেভেল, জেলা লেভেল এবং স্টেট লেভেলে অনুমোদন দিয়েই এই কাজগুলো করা হয়। ফান্ডিং প্যাটার্ন আপনারা জানেন 60-40 রেশিওতে আছে, 60 সেন্ট্রাল গভর্নমেন্ট এবং 40% স্টেট গভর্নমেন্টের ফান্ডিং এ হয়। বছরে 60 দিন 60 ডেজ যে মানে যেখানে বর্ষার কারণে বা ধান কাটা এই ধরনের বিভিন্ন যে অ্যাক্টিভিটি যখন চলাকালীন বছরে 60 ডেজ এই কাজটা বন্ধ থাকবে। আমাদের ওভারঅল যদি শুরুতে যদি বলতে গেলে আমাদের প্রায় 16টা কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই কাজটি আইডেন্টিফাই করতে হবে, কোথায় কোথায় কি কি দরকার আছে আইডেন্টিফাই করতে হবে। স্টেট গভর্নমেন্ট ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে 318টা ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কস এটা আছে। এই 318টি কাজের থেকে কাজগুলো সিলেক্ট করতে পারবে। তো তার মধ্যে অনেকটাই এই ওয়াটার কনজারভেশন রিলেটেড আছে, যেহেতু আমাদেরও অনেক জায়গা আছে যেখানে মানে ওয়াটার টেবল অনেক ডিপ আছে, অনেক জলের একটু কষ্ট আমরা পাই সামার সিজনে। তো এইগুলো ঠিক করার জন্য বিভিন্ন প্রকল্পগুলো ওখানে নিতে পারে। তো এই 16টি জায়গা বিভিন্ন ব্লকে এর মধ্যে শুরু হয়েছে, যেহেতু একটা স্টার্টিং আছে তো অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, অনেক বছর ধরে যেটা বন্ধ ছিল বলে এখন আমাদের পুরো মেশিনারি এর মধ্যে আছে। আগামী দিনগুলিতে আমাদের পঞ্চায়েতের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে আপনারা আরো বেশি করে দেখতে পারবেন আমাদের এই জেলাতেও মানে ডিমান্ড বেসড মানে গ্যারান্টি বেসড
এমপ্লয়মেন্ট মানে গ্যারান্টি বেস যে রোজগারের জন্য এই বিবিজি রামজি বিকশিত ভারত জি রামজি স্কিমে আমাদের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যেকটি ব্লককে পঞ্চায়েত সমিতিকে এই কাজগুলো অলরেডি নিয়ে নিতে বলেছে। তার পুরো প্ল্যানিং প্রক্রিয়া এখন চলছে। যুক্তধারা বলে একটা পোর্টাল আছে, ওখানে গিয়ে জিও ট্যাগিং করে সো দ্যাট প্রত্যেকটি কাজ কোথায় হয়েছে সেটা একটা ডিজিটাল প্ল্যাটফর্মে অ্যাভেলেবল থাকবে। সেটা অ্যাটেন্ডেন্স দুবার করে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি আছে। তো সকালে এবং বিকেল দুবার করে অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি আছে। ওখানে ফেশিয়াল এনএমএমএস বলে একটা মানে অ্যাপের মাধ্যমে অ্যাটেন্ডেন্স দেওয়া হবে। অর্থাৎ ওখানে যারা যারা কাজ করেছে তাদের অ্যাটেন্ডেন্সটাও ওইভাবে ম্যাপিং করা হচ্ছে। আর 15 দিনের মধ্যে এই সাইকেলটা হচ্ছে 15 দিন অ্যাপ্লাই, একটা আবেদন করলে 15 দিনের মধ্যে এটা মানে কাজে যোগদান করাতে হবে এবং কাজ কমপ্লিট হয়ে গেলে 15 দিনের মধ্যে আমরা পেমেন্ট করতে হবে। এই পুরো প্রক্রিয়াটা এরকমই আছে। সো এটা আমরা শুরু করছি আমাদের মধ্যে। আমাদের পঞ্চায়েতের মানে সমস্ত পঞ্চায়েতকে আমরা ডাকতে পারলাম না, পঞ্চায়েতকে প্রতিনিধান করছে এবং কয়েকজন আছে যারা আমাদের এই কাজের সাথে যুক্ত থাকবে এবং এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকলে আপনারা, আমার এই টিমও আছে, মুহূর্তে ওনারা